সকল অসম্মানের বদলা নিয়ে নিল বাংলাদেশ। দিনের পর দিন শান্তকে যেভাবে ছোট করেছে প্যাট কামিন্সরা, সেই জবাব দিল তাদের নিজেদের মাটিতে তাদেরই সেরা দলকে হারিয়ে। ছোট দল বলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল করতে চেয়েছিল অজি ক্রিকেট বোর্ড, এখন তাদের কাছে পুরোপুরি বিধ্বস্ত হলো বড় ব্যবধানে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশে এমন অসম্মানের জবাব দেওয়া নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। চলতি বছর মার্চের কথা অজি অধিনায়ক প্যাট কামিন্স সোজাসুজি বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগের বড় অঙ্কের টাকার কারণে বাংলাদেশের মতো দলের বিপক্ষে টেস্ট খেলাকে অগ্রাধিকার নাও দিতে পারে। তাছাড়া বাংলাদেশকে কোনো কালেই বড় নজরে দেখেনি অস্ট্রেলিয়া। 2017 সালে ওডিআই সিরিজ বাতিল, 2027 চলমান টেস্ট সিরিজ নিয়ে টালবাহানা করছে 2023 সাল থেকে। দর্শক পাওয়া যাবে না, ভালো স্পন্সর পাওয়া যাবে না, লোকসান হবে এবং মূল ভেন্যুতে ম্যাচ আয়োজন সম্ভব না, এমন সব অজুহাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়েছিল সিরিজটি পণ্ড করতে, কিন্তু আইসিসির পূর্ব নির্ধারিত বলে আর কিছুই করতে পারেনি। এখন অবশ্য উচিত জবাব পেয়ে গেছে। যেই বাংলাদেশকে নানান সময় তুচ্ছতাচ্ছিল্য করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ও বড় কর্তারা, তারাই আজ বাহবা দিচ্ছে শান্ত মিরাজদের। তাদের নাকের ডগায় গিয়ে তাদেরই মাত্র 4 দিনের টেস্ট ম্যাচে পরাজয়ের লজ্জা দিয়ে এসেছে টিম টাইগার্স। ম্যাচ শুরুর আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন করলে তিনি এক কথায় বলে দেন, রানাকে নাকি চিনেনি না। এছাড়া মিচেল স্টার্ককেও দেখা যায় ম্যাচের সময় মিরাজের সাথে তর্কে জড়াতে। নানান সময় অজিরা এভাবেই নিজেদের অহমিকা প্রকাশ করেছে, কিন্তু এখন ঠিকই বদলা নিয়ে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে শান্তদের বিপক্ষে বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং কোনো দিক থেকেই পাত্তা পায়নি প্যাট কামিন্সরা। যে রানাকে নিয়ে মজা করেছেন তাকে ছাড়াই জিতে দেখিয়েছে লাল সবুজের বাঘেরা। এমন পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কোনো কালে কোনো ফরম্যাটে বাংলাদেশকে অসম্মান বা ছোট করার সাহস পাবে না। তার উপর কয়েকদিন আগে মাত্র ওয়ানডে সিরিজ হেরে গেছে। সব মিলিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে জবাবটা মাঠের পারফরমেন্সের মাধ্যমেই দিয়েছে। তাদের সেরা একাদশের বিপক্ষে এমন আধিপত্য চারটিখানি কথা না। এই ম্যাচের পর দুনিয়ার যে কোনো টিম নিচু করে বাংলাদেশকে নিয়ে কথা বলতে দুইবার ভাববে। এমনকি এখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমগুলো টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহে জোর দিবে। এমনকি ইতিমধ্যে গিলেস্পি সেটা স্বীকারও করেছেন। এই সাফল্যের মাঝেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দলগুলোর নিয়মিত ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছেন অজি কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি। তিনি মনে করেন বাংলাদেশের মতো দলকে দীর্ঘ সময় ধরে দূরে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গিলেস্পি বলেন, অবশ্যই বাংলাদেশের আরো বেশি অস্ট্রেলিয়া সফর করা উচিত। বাংলাদেশের বিপক্ষে 23 বছর পর হচ্ছে, 24 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে, এটা মেনে নেওয়ার মতো নয়। এখানে দারুণ কন্ডিশন, পিচ, সুযোগ সুবিধা, তবে ক্যালেন্ডারের ব্যস্ত সূচি একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়ায় এসে খেলা উচিত। এই ম্যাচের পর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নার কিংবা নারী দলের সাবেক অধিনায়ক এলিসা হেলি। এমনকি গিলক্রিস্টের মতো সর্বকালের সেরাদের একজনের চোখে মুখে ধরা পড়ে হাসান তানজিদদের জন্য সম্মান, শ্রদ্ধা। বাংলাদেশের ক্রিকেটারদের ইন্টারভিউ নেওয়ার সময় সেই উচ্ছ্বাস যেন ধরা দিয়েছে গিলক্রিস্টের কথায়। ডেভিড ওয়ার্নার তো বেশ বড় একটা কথাই বলে দিয়েছেন, অজিদের মাটিতে তাদের বিপক্ষে নাকি এতটা ডমিনেট সহজে কেউ করতে পারেনি, যেটা পুরো টেস্ট জুড়েই করেছেন নাজমুল হোসেন শান্তর দল।